কোরআনের মাহফিলে কোনোদিন কথা ফুরাবে না, ভাবগান ফুরায় যাবে, কাজী নজরুলের বই ফুরায় যাবে, রবীন্দ্রনাথের বই ফুরায় যাবে, বঙ্কিমচন্দ্র সেনের বই ফুরায় যাবে, কিন্তু কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত করবেন, কোনোদিন ফুরাবে না। জোরে কান সুবহানাল্লাহ। সেই জন্য সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ছয়টি ব্যাখ্যা। কয়টি? কথা বলেন কয়টি? এক নাম্বার ব্যাখ্যা শুনো। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ পাক বলছেন মানুষকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ কেমনে তুমি নিম্ন স্তরে নিয়ে যাবা? আল্লাহ বলছে যে তোমার বাড়িতে গবাদি পশুর দিকে তাকাও, গরু বুড়ো হয়ে গেছে, দাম কমে নাই, তাও গোশত খাওয়া যায়। ছাগল বুড়ো হয়ে গেছে, দাম কমে নাই, গোশত খাওয়া যায়। আরো যদি মারাত্মক ভাবে বলতে হয় তাহলে বলতেই হয় কুত্তা বুড়ো হয়ে গেছে। আল্লাহ নিজে এখানে ব্যাখ্যা সেটিং করে আল্লাহ বলছেন কুত্তা বুড়ো হয়েছে, সেই জন্য চার পায়ে চলতে পারে না, আর একটা লাঠি ব্যবহার করে। এরকম দেখছেন নাকি? কথা বলেন না, দেখছেন নাকি? কি মারাত্মক চমৎকার কথা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কুত্তার লাঠি লাগে না, গরুর লাগে না, ছাগলের লাগে না রে বান্দা, কিন্তু তোমার এমন একটা বয়স আসবে, এমন একটা কন্ডিশন আসবে, সেই কন্ডিশন আসার পর পর তুমি কিন্তু চলতে পারবা না, একটা লাঠি লাগবে। ঠিক কিনা বলে? এক্সট্রা লাঠি লেগে যাবে, তখন সংসারে তোমাকে দাম দেওয়া হবে না, স্ত্রীও তোমার দাম দিবে না, ছেলে মেয়েও তোমার দাম দিবে না, গভর্নমেন্টও তোমার দাম দিবে না, পাড়া প্রতিবেশী মাতব্বারি করতেন, মাতব্বারিও চলবে না, ওয়াজ চলবে না, ওয়াজ চলবে না। ভাই বুড়ো বক্তা, না না জোয়ান নিয়ে আসেন, ঠিক কিনা বলে? চলবে না। এটা আল্লাহ সিস্টেম করে রেখেছেন, এটা অটো আল্লাহ সিস্টেম করে রেখেছে। যে স্ত্রীর কাছে এখন রাত 10টার সময় পানি চাইলে পানি দেয়, খাবারের পানি চাইলে খাবারের পানি দেয়, বৃদ্ধকালে থাকবে আলাদা ঘরে, দূর থেকে বলবে বুড়ো যদি মৃত্যু বাঁচতাম। ঠিক কিনা বলে? কথা বলে ঠিক কিনা? যারা মুরব্বীরা মনে করছে যে আমাদের কথা হুজুর করে ফেলে, ও বয়স যদি আমাদের নির্ধারিত বয়স আসে তাহলে আমাদেরও হবে। ঠিক কিনা বলে? আমাদেরও হবে। এটা আল্লাহ সাজিয়ে রেখেছেন এই কৌশল, এখানে আমার আপনার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এই কৌশল সাজিয়ে রেখেছেন। চাকরি করতেন, চাকরি চলবে না, সরকার বলতেছে বুড়ো হয়ে গেছে, এখন আর চাকরি কি করবে? সেই জন্য আল্লাহ বলছেন যেহেতু সমাজ তোমার দাম দেয় না, প্রতিবেশী তোমার দাম দেয় না, ফ্যামিলি তোমার দাম দেয় না যুবক, তাহলে একটি কারগুজারি শুনে নাও, একটি গল্প এখানে তুমি শুনে নাও। এক ছেলে বিদেশ গিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা বোঝাতে গিয়ে বলছি, বানানো কোনো কথা না। এক ছেলে বিদেশ গিয়েছে, বিদেশ যাওয়ার পর ফোনে একজন আছে যিনি বারবার বলতেছে যে টাকাগুলি সম্পূর্ণ আমার নামে পাঠাবা, তোমার মার নামেও না, আব্বার নামেও না। এরকম একজন আছে না নাই? কথা কয় না, এরকম মিনিস্টার আছে না নাই? কার কার বাড়িতে এরকম মিনিস্টার নেই? একটু হাত তোলেন তো। আছে আছে। এবার মা বোনেরা করছে হুজুর কালকে স্কুলে এসে নেই, দেখে দেখি করি। এটা সিস্টেম। বিদেশ যুবকের কাছে ফোন হয়ে গেল, বলছে শোনো অ্যাকাউন্ট কিন্তু করা লাগবে আমার নামে, টাকা পাঠাইবা আমার নামে, ছেলে সহজ সরল, বউ তো টিকায় রাখতে হবে। বোন নামে অ্যাকাউন্ট করে ফেলেছে, টাকাও পাঠিয়ে দিয়েছে। মায়ের খোঁজ নাই না 10 বছর, বাবার খোঁজ নাই না 10 বছর। এরপরে বিদেশে হঠাৎ করে এমন একটা রোগ ধরা পড়লো, বিদেশ ডাক্তার বলল ভাই তুমি যদি গ্রামে মরতে চাও তাহলে 1 মাসের মধ্যে তুমি ফ্লাইট কমপ্লিট করে বাড়িতে চলে যাও। কি সমস্যা? ভাই তোমার এমন রোগ হয়েছে যেই রোগে তোমার সাথে যারা টাচ করবে তাদেরও এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে। হুলিয়া হয়ে গেল। গ্রামের লোকজনেরা যেখানে বিদেশ করতো সেখানের লোকজনেরা তাকে সুন্দর করে ব্যাডিং গুছিয়ে মডিফাই করে প্লেনের টিকিট করে বাড়িতে পাঠায়া দিল। স্ত্রীর কাছে এসে বলল, ঢাকাতে এসে বলল আমার তো এরকম রোগ হয়েছে, আমাকে যারা টাচ করবে, যারা আমার কাছে আসবে তাদেরও রোগটা হবে। স্ত্রী বলল শোনো তুমি তোমার মায়ের বাড়িতে চলে যাও,
তোমার বাপের বাড়িতে চলে যাও, কারণ সেখানে তোমার মরা উচিত। এইটা যেহেতু তোমার শ্বশুর বাড়ি, আর তোমাকে যদি আমরা ঘরের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের তো লোকেরা এক ঘরে করে দিবি। করোনার সময় এরকম হয়নি? করোনার সময় এরকম হয়েছে না? করোনার সময় আপন ছেলেও কিন্তু কাজ করে নাই, অথচ আলেমরা কিন্তু ঠিকই আমরা কবর দিয়েছি, লাশ দাফন করেছি, লাশ ধোয়াইছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, ঠিক কিনা বলেন? এবার ফ্যামিলি জায়গা দেয় নাই, শ্বশুর বাড়িতে জায়গা হয় নাই, অ্যাকাউন্টের যা টাকা ছিল সব তো তারা জমি কিনেছে, বাড়ি কমপ্লিট করে ফেলেছে, শ্বশুর বাড়িতে জায়গা হয় নাই। যেহেতু মার 10 বছর খবর নেয় না, বাবার 10 বছর খবর নেয় না, নিরুপায়, কিছুদিন পরেই তো মারা যাবে। এখন চিন্তা করলো মায়ের কাছে কেমনে যাই, কোন মুখে যাই, যেহেতু 10 বছর খবর নেই না। মায়ের কাছে চিঠি লিখলো, মা তো এরকম অবস্থা, শ্বশুর আমাকে অ্যাকসেপ্ট করে না, শ্বশুর বাড়ির লোকেরা আমারে নেয় না, ঢাকাতে অন্তত পক্ষে আমারে কেউ নিতে আসে নাই, আমি তো এখনো ঢাকাতে আছি, তাহলে আমি তো তোমার ছেলে, তোমাকে তো 10 বছর দেখি নাই, কি করবা? মা চিঠির রিপ্লাই দিয়েছে, শোন, আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে লালন করে ধারণ করে তারপরে দুনিয়াতে নিয়ে এসেছি, আমি তোর মা, পৃথিবীর কেউ নেয় নাই তো কি হয়েছে, আমি তোরে নিতে আসবো, ঢাকায় কোন জায়গায় আসবো বলে দে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা হলো মায়ের জাতি, এই মায়ের দিলের মধ্যে আমি আল্লাহ মহব্বত দিয়েছি, সেই মহব্বতের ঠেলায় সন্তান মারা যাবে, নিজেও মরবে, তা সত্ত্বেও সন্তানকে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে, আল্লাহ বলছে বান্দারে, দুনিয়ায় এখন বুড়ো হয়ে গেছো, সেই জন্য পরিবার তোমার দাম দেয় না, ছেলে তোমার দাম দেয় না, মেয়ে দেয় না, পাড়া প্রতিবেশী দাম দেয় না, মাতব্বারি নাই, চেয়ারম্যানই নাই, এমপিগিরি নাই, স্কুল টিচার ছেলে তাও নাই। আর মায়ের গর্ভে যদি থাকার কারণে মা যদি মরণ স্বীকার করে ওই সন্তানকে গ্রহণ করতে পারে, ওই মায়ের দিলে আমি আল্লাহ তো রহম দিয়েছি, তাহলে আমি আল্লাহর দিলে কত রহম আছে রে বান্দা। সারা জীবন নামাজ পড়ো নাই তো কি হয়েছে, রোজা রাখো নাই তো কি হয়েছে, এখন শেষ বয়স, মসজিদে আয় আর সিজদা দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যা, জোরে এখন সুবহানাল্লাহ। এগুলো সুবহানাল্লাহ জোর।